বিরতির পর আরো একবার স্বাগত জানাই নিউজ 24-এ। যে খবরে আমরা এই মুহূর্তে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি দিল্লিতেই রয়েছেন এবং যে খবর পাওয়া যাচ্ছে যে এই নোট ইস্যুতে শুধুমাত্র তিনি রাজধানীতেই থেমে থাকতে চাইছেন না, এবার মোদির কেন্দ্রে গিয়ে প্রচার করবেন তিনি। ভারত পরিক্রমা কর্মসূচি রয়েছে তার, এমনই জানা যাচ্ছে। সম্ভবত 24শে নভেম্বর বারাণসীতে সভা রয়েছে তার। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, কি খবর রয়েছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। মমতার সফরসূচিতে রয়েছে লখনৌ, পাটনা, শ্রীনগর, এমনও জানা যাচ্ছে। মোদির আগারে 24শে নভেম্বর সম্ভবত সভা করতে চলেছেন তিনি, অর্থাৎ এই নোট ইস্যুতে শুধুমাত্র দিল্লিতেই আর থেমে থাকতে চাইছেন না তিনি, ভারত পরিক্রমা কর্মসূচি রয়েছে তাঁর। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, কি খবর রয়েছে? দেখো, যেহেতু এই যে নোট ইস্যুটা গোটা ভারতবর্ষের সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তার জন্য এই ইস্যুটা নিয়ে শুধুমাত্র যে রাষ্ট্রপতির কাছে যাওয়া এবং লোকসভা রাজ্যসভায় এটা নিয়ে বিতর্ক করা, এটাতে যে তৃণমূল কংগ্রেস যে মোটিভটা রয়েছে যে একেবারে সর্বভারতীয় স্তরে একটা জায়গা করে নেওয়া, সেটা হবে না। তার জন্য সাধারণ মানুষের পাশে যে তৃণমূল কংগ্রেস রয়েছে তার জন্য কিন্তু ভারত পরিক্রমা করার একটি ভাবনা চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি বারাণসীতে যাবেন, তিনি গান্ধীনগরে যাবেন এবং তিনি কাশ্মীরে যাবেন এবং ইতিমধ্যেই বারাণসী, গান্ধীনগর এবং কাশ্মীরে দুজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দুজন শীর্ষ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই 26 তারিখ এবং নভেম্বর মাসের শেষে এই সমস্ত জায়গায় যদি যাওয়া যায় তাহলে সেখানে কিভাবে সভা করা যাবে, কোন জায়গায় সভা করা হবে, এই দায়িত্ব দুজন নেতাকে দেওয়া হয়েছে, দুজন সাংসদকে দেওয়া হয়েছে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে সেই সমস্ত জায়গায় যদি সভা করার মতো পরিস্থিতি থাকে এবং কোন জায়গায় সভা, সেই লজিস্টিকটা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু নভেম্বর মাসের শেষেই মমতা বন্দ্যোপাধ্যায় ভারত পরিক্রমায় বেরোবেন এবং মোদির বিরোধিতায় ভারত পরিক্রমাটা অন্তত একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তিনি নিতে চাইছেন, এমনটাই জানা যাচ্ছে। এবং এই দুজন সাংসদ কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যেই তাকে একটা ফিডব্যাক দেবে যে এই সমস্ত জায়গায় সভা কোন দিন, এই সমস্ত দিনে কিভাবে করা যায়, কোথায় করা যায় এবং কোথায় করলে ভালো। আমরা জানি ওমর আব্দুল্লাহ গতকাল রাষ্ট্রপতি ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছিল, সুতরাং কাশ্মীরে তিনি সাহায্য করতে পারেন, হার্দিক প্যাটেল গুজরাটে সাহায্য করতে পারেন এবং বারাণসীতে উত্তরপ্রদেশে। সেখানে জানতে চাইবো যে এই যে ভারত পরিক্রমা কর্মসূচি, সেখানে কাকে কাকে তিনি পাশে পেতে পারেন, কিছু কি আভাস পাওয়া যাচ্ছে? দেখো, আজকে অরবিন্দ কেজরিওয়ালের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সুতরাং অরবিন্দ কেজরিওয়াল সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের পাঞ্জাবে একটা বেস তৈরি হয়েছে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন। তার পাশাপাশি ওমর আব্দুল্লাহ, তিনি গতকাল গেছিলেন কাশ্মীরে, সুতরাং তিনি গতকাল গেছিলেন রাষ্ট্রপতি ভবনে, সেখানে ওমর আব্দুল্লাহর সাহায্য তিনি পেতে পারেন। গুজরাটে হার্দিক প্যাটেলের পেতে পারেন। উত্তরপ্রদেশে তিনি নিজের একটা তৃণমূলের বেস আছে এবং তাছাড়া সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ভালো। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলকে যেরকম অপোজিশনকে ইউনাইট করার তিনি চেষ্টা করছেন, সেরকম এই অপোজিশনের প্রত্যেকটা লিডারের সঙ্গে কথা বলছেন তিনি যে তারা যে সমস্ত রাজ্যে স্ট্রং, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে যদি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে, সাধারণ মানুষের কাছে এই নোট ইস্যু নিয়ে পৌঁছেন, তাহলে তৃণমূল কংগ্রেস এবং সার্বিকভাবে অপোজিশন একটা গুরুত্বপূর্ণ দিক দিয়ে চাপ দিতে পারে বিজেপির উপরে। এবং মোদী বিরোধিতায় যেরকম অরবিন্দ কেজরিওয়াল একটা চেহারা, মোদী বিরোধিতায় মমতাও সর্বভারতীয় স্তরে সেরকমই একটা চেহারা দিতে চাইছেন নিজের। কমলিকা, এর পাশাপাশি আজ রাজধানীর আজাদপুর মান্ডিতে সেখানে তো সভা রয়েছে এবং এইখানে সব থেকে বড় পাইকারি বাজার এবং বৃহত্তর পরিবহন হবে এই সভা কেজরিওয়ালের সঙ্গে, তার প্রস্তুতি বা সেই সভার পরিকল্পনা সম্পর্কে বা কি জানা যাচ্ছে? দেখো, এই সভা অরবিন্দ কেজরিওয়াল তিনি ডেকেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় যাবেন, তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি দিল্লির মানুষকে জানাতে চান যে যেভাবে তিনি এবং অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি অপোজিশনকে ইউনাইট করতে চাইছেন এবং যেভাবে তিনি সাধারণ মানুষের কথা ভাবেন, সেই কথাটা দিল্লির মানুষকে দিয়ে কিন্তু তিনি শুরু করতে চাইছেন। এবং তাই আজকে দিল্লির এই আজাদ সবজি মান্ডিতে সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন এবং সাধারণ মানুষকে তিনি জানাবেন যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী পক্ষ সাধারণ মানুষের পাশে রয়েছে।
এবং একই সঙ্গে জানতে চাইবো আজ সংসদে সেখানেই বা ঠিক কি ভাবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। দেখো, সংসদে, রাজ্যসভায় এবং লোকসভায় আমরা যেটা জানতে পারছি যে 10:30টার সময় অ্যাডজর্নমেন্ট মোশন তৃণমূল আনতে চলেছে এবং সেইখানে যদি সেই অ্যাডজর্নমেন্ট মোশন এনে সেটা যদি না শোনা হয় তাহলে তারা ওয়াকআউট করারও সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। অন্য দিক থেকে 168 রাজ্যসভায় 167 তারা ভোটাভুটি চাইছে, যে শুধুমাত্র যে বিতর্ক হয়েছে সেটা না, এবার এই বিতর্কর পর ভোট হোক এবং ভোটে বোঝা যাবে যে বিরোধী শিবির কে কোথায় কোন জায়গায় আছে এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা আজকের লোকসভা যে সেশন, পার্লামেন্ট সেশন কিন্তু উত্তপ্ত থাকবে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ কমলিকা।